সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্বাগত তোমাদেরকে উপবৃত্তির আপডেট ভিডিওতে। আর আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে 29 তারিখ তোমরা উপবৃত্তির টাকা কারা কারা পেতে চলেছো এই মাসে। তাই অবশ্যই আমি বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে উপবৃত্তি ভাতা সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সমতা প্রতিষ্ঠা এবং তোমরা যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছে কিন্তু আর্থিকভাবে অসচ্ছল, তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কিন্তু বাংলাদেশ সরকার উপবৃত্তি প্রদান করে থাকে। তো তোমাদের এই উপবৃত্তির টাকা শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, বরঞ্চ এই টাকা তোমাদের আত্মবিশ্বাস, পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ এবং ভবিষ্যৎ গড়ার একটা ভিত্তি। তো আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে উপবৃত্তির টাকা তোমরা কারা কারা পাবে এবং কত টাকা করে পাবে। তো অবশ্যই বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো শিক্ষার্থীরা, তোমাদের আগামী অর্থাৎ এই মাসের 29 তারিখে তোমাদের এই উপবৃত্তির টাকাটা দেওয়া হবে। তো এই কার্যক্রমের মাধ্যমে তোমরা জানো যে দেশের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, মেধাবী শিক্ষার্থীরা অর্থের অভাবে তাদের জন্য কিন্তু এই টাকাটা দেওয়া হয়। তো তোমরা প্রথমে কারা টাকা পাবা, অর্থাৎ তোমরা প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পেতে চলেছো। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই টাকা পাবে। দেখো, যে সকল সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে যে সকল শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছে, নিয়মিত উপস্থিত এবং যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা আর্থিকভাবে অসচ্ছল এবং উপবৃত্তির জন্য যারা আবেদন করেছো, সেই সকল শিক্ষার্থীরা এই উপবৃত্তির টাকাটা পাবে। প্রতিজন শিক্ষার্থীদেরকে উপবৃত্তির টাকা হিসেবে 1,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ প্রতিজন শিক্ষার্থী উপবৃত্তির টাকা 1,000 টাকা করে পাবে। অর্থাৎ এই টাকা কিন্তু সরাসরি তাদের এককালীনভাবে প্রদান করা হবে এবং সরাসরি তাদের যেই অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে জমা করা হবে। তো এই টাকা দেওয়ার মূল উদ্দেশ্য হলো তোমাদের খাতা কলম, বই, জামা কাপড়, শিক্ষা উপকরণ করা এবং স্কুলে যাতে তোমরা নিয়মিত যাও, তোমাদের নিয়মিত যাওয়ার একটা আগ্রহ থাকে, যার জন্য এই উপবৃত্তির টাকা প্রদান করা হয়। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও প্রয়োজনীয় সামগ্রী তৈরি দিতে এই টাকাগুলো তোমাদের দেওয়া হয়ে থাকে। তো দেখো শিক্ষার্থীরা, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, পরবর্তীতে উপবৃত্তি ভাতা শিক্ষামূলক যে সকল ভিডিও রয়েছে সেই ভিডিওর আপডেট পেতে। তো দেখো শিক্ষার্থীরা, এরপর তোমরা কারা কারা উপবৃত্তির টাকা পাচ্ছ, কোন শ্রেণীর শিক্ষার্থীরা। এরপর তোমরা অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমাদেরকে উপবৃত্তির টাকা দেওয়া হবে। উপবৃত্তির টাকায় তোমরা তারা পাবা যারা নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীরা রয়েছে অষ্টম শ্রেণীতে, ক্লাস 8-এ, তাদেরকে তোমাদের উপবৃত্তির টাকাটা দেওয়া হবে। তোমাদের কী পরিমাণ উপবৃত্তির টাকা দেওয়া হবে, অর্থাৎ তোমাদের প্রতিটি শিক্ষার্থী তোমরা উপবৃত্তির টাকা হিসেবে 2,000 টাকা করে পাবে। এই টাকা তোমাদের এককালীন প্রদান করা হবে অথবা কিস্তিতে প্রদান করা তোমাদের হতে পারে। হ্যাঁ, হয়তো বা এককালীন দিয়ে দেওয়া হবে একেবারে 2,000 টাকা, অথবা দুই কিস্তিতে তোমরা এই টাকাটা পাবে। বাট এককালীন দিয়ে দেওয়ার সম্ভাবনাই কিন্তু তোমাদের বেশি রয়েছে। তো তোমাদের এই উপবৃত্তি টাকা দেওয়ার মূল উদ্দেশ্য হলো তোমাদের বই, নোট, গাইড ইত্যাদি যাতে তোমরা ক্রয় করতে পারো, তোমাদের পরিবারের উপরে যাতে আর্থিক চাপ কিছুটা লাঘব হয়, তোমাদের যার জন্যই কিন্তু তোমাদের এই টাকা দেওয়া হয়। পাশাপাশি এর পরবর্তীতে তোমরা কারা টাকা পেতে চলেছো, দেখো এর পরবর্তীতে তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ এইচএসসি ব্যাচের যে সকল শিক্ষার্থীরা রয়েছে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তোমরা উপবৃত্তির টাকা পেতে চলেছো। তো অবশ্যই বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো দেখো শিক্ষার্থীরা, যে সকল শিক্ষার্থীরা তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে, ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থী যারা রয়েছে, মেধাবী শিক্ষার্থী তোমরা যারা রয়েছে, তোমাদেরকে এই টাকাটা দেওয়া হবে। তোমাদের কী পরিমাণ টাকা দেওয়া হবে, দেখো প্রতিজন শিক্ষার্থীরা তোমরা উপবৃত্তির টাকা হিসেবে 4,000 টাকা থেকে 5,000 টাকা করে পাবে প্রতিটা শিক্ষার্থী। অর্থাৎ তোমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ারে রয়েছে, একাদশ শ্রেণীতে রয়েছে, তোমাদেরকে উপবৃত্তির টাকা হিসেবে 4,000 টাকা করে দেওয়া হবে। এবং ইন্টার সেকেন্ড ইয়ারে যারা রয়েছে তোমাদেরকে উপবৃত্তির টাকা হিসেবে 5,000 টাকার মতো দেওয়া হবে। অর্থাৎ এটা তোমাদের বিভাগ অনুযায়ী এবং শ্রেণী অনুযায়ী টাকার পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে। তো দেখো শিক্ষার্থীরা, তোমাদের এই টাকা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের পাঠ্য বই, অন্যান্য শিক্ষা উপকরণ যেগুলো রয়েছে সেগুলো তোমরা যাতে ক্রয় করতে পারো, পাশাপাশি ব্যক্তিগত শিক্ষা সংক্রান্ত যে সকল ব্যয় রয়েছে এবং এইচএসসি পরীক্ষায় যাতে তোমার ভালো ফলাফলে সহায়তা হয়, সেই বিষয়টা বিবেচনায় রেখে কিন্তু তোমাদের উপবৃত্তির টাকাটা দিচ্ছে এইচএসসি ব্যাচে যারা রয়েছে তাদেরকে। পরবর্তীতে তোমরা কারো উপবৃত্তির টাকা পাচ্ছ যে সকল শিক্ষার্থীরা তোমরা ডিগ্রি পর্যায়ে রয়েছে, অর্থাৎ ডিগ্রি ফার্স্ট ইয়ার থেকে ডিগ্রি ফোর্থ ইয়ার, ডিগ্রি প্রথম থেকে চতুর্থ বর্ষে যে সকল শিক্ষার্থীরা রয়েছে অধ্যয়নরত রয়েছে, সেই সকল শিক্ষার্থীদেরকে উপবৃত্তির টাকা দেওয়া হবে। অর্থাৎ ডিগ্রি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আর্থিকভাবে অসচ্ছল যে সমস্যাগ্রস্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে, মেধাবী নির্বাচিত যে সকল শিক্ষার্থীরা রয়েছে, সেই সকল ছাত্রছাত্রীরা উপবৃত্তির টাকাটা পাবে ডিগ্রি পর্যায়ে। তো দেখো তোমরা কত টাকা করে পাবে সে বিষয়ে বিস্তারিত বলছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমাদের এই ধরনের যে শিক্ষামূলক ভিডিওর আপডেট রয়েছে উপবৃত্তি ভাতা, সেই আপডেটটা তোমরা পেতে পারো। পাশাপাশি গুরুত্বপূর্ণ যে কোনো শিক্ষামূলক ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো দেখো শিক্ষার্থীরা, তোমাদের ডিগ্রি পর্যায়ে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমাদের প্রতিজন শিক্ষার্থীদেরকে 8,000 টাকা থেকে 10,000 টাকা করে দেওয়া হবে। যারা ডিগ্রি পর্যায়ে তোমরা রয়েছো, এরকম তোমাদের বর্ষ অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং তোমাদের বিভাগ অনুযায়ী টাকার পরিমাণ কম বেশি হতে পারে। তো দেখো শিক্ষার্থীরা, তোমাদের এই উচ্চ শিক্ষায় তোমরা জানো যে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ হয়, পড়াশোনার ব্যয় বেশি, যার কারণে তোমাদেরকে এই টাকা পয়সাগুলো দেওয়া হয় উপবৃত্তি হিসেবে, যাতে করে তোমরা আত্মনির্ভরশীল হতে পারো।
যার জন্য এই উপবৃত্তির টাকাটা তোমাদের দেওয়া হয়। তো দেখো তোমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা কী রয়েছে। উপবৃত্তির অর্থ কিন্তু সরাসরি শিক্ষিতদের নামে অ্যাকাউন্টে, যে নামে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই অ্যাকাউন্টে পাঠানো হবে। এই টাকা সরাসরি তোমাদের যে বিকাশ, নগদ বা যেই রকেট অ্যাকাউন্ট রয়েছে বা উপায় অ্যাকাউন্ট রয়েছে তার মাধ্যমে তোমাদের টাকাটা পাঠানো হবে, বা সরাসরি তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই টাকাটা কিন্তু তোমরা এই মাসের 29 তারিখ পেতে চলেছো। তো উপবৃত্তি টাকার কী কী উদ্দেশ্য ছিল, কী কী কারণে তোমাদের উপবৃত্তি টাকা দেবে সেই বিষয়ে বিস্তারিত তোমাদের বলছি। তো অবশ্যই বলবো যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে উপবৃত্তি সংক্রান্ত যে সকল আপডেট রয়েছে, লেটেস্ট আপডেট, সেগুলো পেতে পারো। উপবৃত্তির আবেদন কীভাবে করবে না করবে সেই আপডেটও কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই এই উপবৃত্তির বিষয়ে তোমার কী মতামত রয়েছে তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে।